ও মাতম ওলা ভাইয়েরা, তাজিয়াওয়ালা ভাইয়েরা, আপনারা যদি ওই হুসাইনের শাহাদাতের জন্য যদি আপনারা মাতম পালন করেন, শাহাদাত পালন করেন, হুসাইন তো শহীদ হয়েছেন 10 তারিখে, আর হযরত ওমর তো শহীদ হয়েছেন মুহররম মাসের 1ম তারিখে, তাহলে ওই ওমরের শাহাদাতের জন্য মাতম করা হলো না কেন? শুধু তাই নয়, হযরত হুসাইনকে যারা শহীদ করেছে ওই সমস্ত লোকেরা কিন্তু হযরত উসমান গনিকেও শহীদ করেছে। তাহলে হুসাইনের শাহাদাতের জন্য যদি শোক পালন করতে হয়, তাহলে উসমানের শাহাদাতের জন্য শোক পালন করা হলো না কেন? শুধু তাই নয়, হযরত হুসাইনের বাবা ছিলেন হযরত আলী, যার সম্পর্কে বলা হয় আসাদুল্লাহিল গালিব, তার মানে আল্লাহর বাগ। যেই আলীর তলোয়ার এত ধারালো ছিল, কোন মানুষের মাথার উপরে আঘাত করলে মাথা সহ পুরো দেহ দুটুকরো হয়ে এসে ওই শরীর মাটির নিচে গেঁথে যেত। এত ধারালো ছুরি ছিল, এত ওজন ছিল, সবার চাকরানোর মতো ক্ষমতা ছিল না। ওই হযরত আলীকে তো তারা শহীদ করেছে যারা হযরত হুসাইনকে শহীদ করেছে। তাহলে হযরত হুসাইনের শাহাদাতের জন্য যদি মাতম পালন করতে হয়, তাহলে হযরত আলীর শাহাদাতের জন্য মাতম পালন করা হলো না কেন? শোক পালন। এবার ওই সমস্ত ভাইদেরকে একটি প্রশ্ন করতে চাই, যারা বলে মুহররম মাস মানে হলো মাতমের মাস, মুহররম মাস মানে হলো তাজিয়ার মাস, মুহররম মাস মানে হলো শোক পালনের মাস। আপনারা বলেন মুহররম মাসের 1 তারিখ আগে নাকি 10 তারিখ আগে? জোরে বলেন। 1 তারিখ আগে। 1 তারিখ হলো মুহররমের 1ম তারিখ, যেই তারিখ গত হয়ে গেছে। আর 10 তারিখ হলো আশুরার দিন, যেই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তাহলে 10 তারিখে হুসাইন শহীদ হয়েছেন, আর মুহররম মাসের 1ম তারিখে কিন্তু খুলাফায়ে রাশিদিনদের একজন সাহাবা কিন্তু শহীদ হয়েছেন। তিনি কে? তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের পরিচয় শোনেন। তিনি ছিলেন আমিরুল মুমিনিন, তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, রব্ব জাহানের খলিফা ছিলেন হযরত ওমর। সমস্ত খলিফাদের ভিতরে সবথেকে বেশি দিন রাষ্ট্র পরিচালনা করেছিলেন হযরত ওমর। শুধু তাই নয়, তারপরে হযরত ওমর এই মুহররম মাসের 1ম তারিখে শহীদ হয়ে গিয়েছেন। যেই ওমর সম্পর্কে নবীজিও বলেছেন, লাউ কানা বাদি লাকানা উমর, আমি নবী বলে গেলাম, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যপূর্ণ যদি কোনো ব্যক্তি থাকে, সেই ব্যক্তি হলেন হযরত ওমর। তাহলে কতগুলো মর্যাদা দেখেন। খলিফা হওয়ার একটা মর্যাদা, নবী হওয়ার যোগ্যতা এটা একটা মর্যাদা, আর হযরত ওমরের সিদ্ধান্তের উপরে কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে, এটাও একটা মর্যাদা। এত কিছু মর্যাদার পরেও ওই হযরত ওমর শহীদ হয়েছেন কয় তারিখে? মুহররম মাসের 1ম তারিখে। এবার বলেন ও মাতম ওলা ভাইয়েরা, তাজিয়াওয়ালা ভাইয়েরা, আপনারা যদি ওই হুসাইনের শাহাদাতের জন্য যদি আপনারা মাতম পালন করেন, শাহাদাত পালন করেন, হুসাইন তো শহীদ হয়েছেন 10 তারিখে, আর হযরত ওমর তো শহীদ হয়েছেন মুহররম মাসের 1ম তারিখে, তাহলে ওই ওমরের শাহাদাতের জন্য মাতম করা হলো না কেন? শুধু তাই নয়, হযরত হুসাইনকে যারা শহীদ করেছে ওই সমস্ত লোকেরা কিন্তু হযরত উসমান গনিকেও শহীদ করেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীম তিলাওয়াত করছিলেন, এমন সময় তারা এসে শহীদ করেছে। তাহলে হুসাইনের শাহাদাতের জন্য যদি শোক পালন করতে হয়, তাহলে উসমানের শাহাদাতের জন্য শোক পালন করা হলো না কেন? শুধু তাই নয়, হযরত হুসাইনের বাবা ছিলেন হযরত আলী, যার সম্পর্কে বলা হয় আসাদুল্লাহিল গালিব, তার মানে আল্লাহর বাগ। যেই আলীর তলোয়ার এত ধারালো ছিল, কোন মানুষের মাথার উপরে আঘাত করলে মাথা সহ পুরো দেহ দুটুকরো হয়ে এসে ওই শরীর মাটির নিচে গেঁথে যেত। এত ধারালো ছুরি ছিল, এত ওজন ছিল, সবার চাকরানোর মতো ক্ষমতা ছিল না। ওই হযরত আলীকে তো তারা শহীদ করেছে যারা হযরত হুসাইনকে শহীদ করেছে। তাহলে হযরত হুসাইনের শাহাদাতের জন্য যদি মাতম পালন করতে হয়, তাহলে হযরত আলীর শাহাদাতের জন্য মাতম পালন করা হলো না কেন? শোক পালন করা হলো না কেন?